রথের মেলায় যাব যাব করে উল্টো রথই চলে এলো। মেলায় আর যাওয়া হলো না। বাড়িতে জগন্নাথকে পুজো দিয়ে রথ টানতে আবার নাতিকে নিয়ে ঠাকুমা দিদির মারা বেরিয়ে পড়েছে। হয়ে গেছে ঠাকুর সিঙ্গারা খাইছে না, নিজেরা খায় নিয়ে তারপর ঠাকুর ঘুরে নিয়ে আসে। না, রয়েছে, ঠাকুরের কাছেই আছে। পড়ে যায়নি ঘরের ঠাকুরকে সিঙ্গারা দিয়েছো? কি অবস্থা, ঠাকুর সিঙ্গারা খাবে? ঠাকুর কি সিঙ্গারা খায় না বলছে? আমি সিঙ্গারা খাবো না? চপ খায়, সিঙ্গারা খায়, সব খায়। জগন্নাথ তো সিঙ্গারা বিখ্যাত। হ্যাঁ, কেন ওদের বাড়িতে যখন ঠাকুরের ভোগ রাখতাম, স্বস্তিকাতে ঠাকুর কত যেন 56 আর লাগবে না, চলে। ঠাকুর কি আর খায়? ঠাকুর তো শোকে খাই তো আমরা। তাই তো, সত্যি কথা। আর চলে আস্তে আস্তে নিয়ে। না, তোমার জগন্নাথের রথের চাকা ভীষণ দুরন্ত, আস্তে আস্তে টানো। হ্যাঁ, এ তো নরম নরম হয়ে গেছে। আমি এটা নিলাম, গরম আছে কিন্তু নরম। আর যারা খাবে দিয়ে দাও। প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। যে যার মতন শনপাপড়ি এবং সিঙ্গারা নিয়ে ভাগাভাগি করে খেয়ে নিলাম। আমি তো আগে একটুখানি খেয়ে নিয়েছি। জগন্নাথ আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, এটাই ভালোবাসেন। তিনি আমাদের কতটা ভালোবাসা আছে তার প্রতি, কতটা ভক্তি আছে, সেটুকুই উনি দেখতে চান। আর বাদবাকি প্রসাদের ব্যাপার আমরা নিবেদন করি আন্তরিকভাবে, আমরাই খাই। জগন্নাথ আমাদের তুষ্টিতেই তুষ্ট। সবাইকে উল্টো রথের শুভেচ্ছা জানালাম। আসছে বছর যেন আবার রথযাত্রায় আমরা অংশগ্রহণ করতে পারি, সেই প্রার্থনাই করি।